কোরবানি করার পরিবর্তে কোরবানির টাকা কি সাদাকা করা জায়েজ আছে? না, কোরবানি একটি ওয়াজিব ইবাদত এবং কোরবানি করা হয় প্রত্যেক ওইসব মালদার মানুষ যাদের উপর এই মুহূর্তে জাকাত আদায় করলে ফরজ হয়ে যায় তাদের উপর জাকাত। এইসব মানুষ কোরবানি করবে আল্লাহকে খুশি করার জন্যে। আল্লাহ তাআলা যে ফরম্যাটে কোরবানি করতে বলেছেন সেই ফরম্যাট রক্ষা করে করতে হয়, এটাই হচ্ছে নিয়ম। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন যে তুমি কোরবানি করো তোমার সন্তানকে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার আপন সন্তান, তার মহব্বতের সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে তিনি নিজে কোরবানি করে ফেললেন। এই যে অগ্নি পরীক্ষা, একজন পিতার উপর সন্তানকে কোরবানি করার যে অগ্নি পরীক্ষা গেল, আমাদের তো সন্তানকে বলা হচ্ছে না, বরং হালাল মালকে কোরবানি করতে বলা হচ্ছে। আমরা হালাল পয়সা দিয়ে গরু কিনবো, ছাগল কিনবো, বকরি দুম্বা কিনবো, কিনে আমরা দেবো। আমাদেরকে তো আর সন্তানের কথা বলা হচ্ছে না। এদ্দূর পর্যন্ত যদি আমরা আমাদের মাল থেকে আমরা সদকা করতে আল্লাহর রাস্তায় না পারি, তাহলে এই মালদার হওয়ার অর্থ কী? এজন্য আসুন, কোরবানি হচ্ছে একটি বড় ধরনের ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের এই নৈকট্য পাওয়ার জন্যে, আল্লাহর মুকাররব হওয়ার জন্যে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্লোজ হওয়ার জন্যে, আল্লাহর ক্লোজ বান্দা হওয়ার যে একটি সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগটা যেন কাজে লাগাই এবং যেন আমরা আমাদের হালাল পয়সা দিয়ে হালাল জন্তু কিনে কোরবানি করি। কোনো অবস্থায় কোরবানির পয়সা দিয়ে, যে পয়সা দিয়ে আপনি পশু কিনবেন, এই পয়সা আপনি যদি দান করেন কোনো লাভ হবে না। কোরবানির নাম হচ্ছে পশু জবাই করে কোরবানি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মালদারদেরকে পশু কিনে হালাল পয়সা দিয়ে পশুকে কোরবানি করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দিন। শুকরান, জাযাকাল্লাহু খাইরান।